তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশি বাধার প্রতিবাদে আগামীকাল থেকে সারা দেশের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা। তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। জুবায়ের প্রধানের রিপোর্ট। পুলিশের এই সাউন্ড গ্রেনেডের তীব্র শব্দে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। ছুটতে থাকেন নিরাপদ আশ্রয়ে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের রাস্তা থেকে সরাতে করা হয় লাঠিচার্জ, জলকামান থেকে ছোড়া হয় পানি। আজকে শান্তিপূর্ণ অবস্থানে ন্যাক্কারজনকভাবে তারা জলকামান এবং সাউন্ড গ্রেনেড দিয়ে শিক্ষকদেরকে হামলা করেছে। আমরা রক্ত দিব প্রয়োজনে, তবু আমাদের ন্যায্য দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয় আমরা রাস্তা ছাড়বো না। মূল বেতনের 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। পুলিশ জানায় রাস্তা বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করায় তাদের ছত্রভঙ্গ করা হয়। আমরা যখন সরানোর চেষ্টা করছিলাম, আমাদের সাথে ধস্তাধস্তি করার চেষ্টা করছে, তখন আমরা তাদেরকে ডিসপার্স করেছি। সাউন্ড গেট মেরে প্যানিক সৃষ্টি করার জন্য, যা ভয় ভীতি দেখানোর জন্য আমরা কিন্তু লাঠি দিয়ে বাড়ি মারছি, রাস্তায় বা শব্দ করেছি। আমরা ঝামেলাও করে নাই, আমরা তো জাস্ট ঠেলা দিয়ে বের করে দিচ্ছি যে আপনারা এখান থেকে চলে যান। বেশি ঝামেলা করেছিল তাদেরকে আমরা ধরা হয়েছে, আপাতত হেফাজতে আছে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। তাদের সাথে সংহতি জানিয়ে যোগ দেন এনসিপি নেতারাও। রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। আপনারা অনুদান চাচ্ছেন না, এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার। পুলিশি বাধার প্রতিবাদে ঘোষণা দেয়া হয় কর্মবিরতির কর্মসূচি। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।